গার্মেন্টসের মালিক, কোম্পানির মালিক। এটা মানে একটা জাতীয় সমস্যা। ধরেন আপনার বেতন আজকে 1 তারিখ হওয়ার কথা, এটা টাইম নিয়ে যে 26 তারিখ দিবে। কথা বলেন না কেন? ইচ্ছা করে, যাতে করে ও না পালাইতে পারে, অথবা একটা মাসে একটু ভুগিঝুগি করে ফ্রি শ্রমটা নেওয়া যায়। এই সমস্ত জিনিস করবেন, আল্লাহ অন্য দিক দিয়ে আপনারা এমন ধরা ধরবে, পালানোর কোনো পথ পাবেন না। ঠিক না? 1000 টাকা আপনি কর্জে হাসানা দিয়েছেন, আল্লাহ নবী বলছে 20 দিন যে সময় দিল, এই 20 দিন প্রতিদিন 1000 টাকা করে সাদাকা করলে যে পরিমাণ সওয়াব হইতো, এই 20টা দিন সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় প্রতিদিন 1000 টাকা সওয়াব দিবেন। আমার তো এমপ্লয় আছে এখানে, জিজ্ঞেস করেন না বেতন যাই দিই না কেন, 30 তারিখ আমি ওভার হইতে দিই না, সর্বোচ্চ 1 তারিখ। আমার তো কর্মী আছে, এমপ্লয় আছে ব্যক্তিগত, আমার ড্রাইভার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, আমার এডিটর আছে। আমি কখনোই 31 তারিখ থেকে 1 তারিখ হতে দিই না। 31 মাস হলে 31 তারিখ, আর 30 মাস হলে 30 তারিখ। ঋণ যদি কেউ পায়, যত দ্রুত পারেন ঋণটা পরিশোধ করবেন। আল্লাহ নবী করেছেন, আপনারা করতে বলেছেন। কিন্তু আমার বাংলাদেশের চিত্র এখন কি, বাপরে বাপ, টাকা যদি হাতে পাইছে এরপর আর চিনে না। কথা কন না কেন? ঋণ যখন নিবে, সালাম আলাইকুম মুরব্বী, টাকাটুকি আছে না কিছু? আছে 5000। এই তো রোববার আসরের আগেই শোধ করে দেবো, দেন না 5000 টাকা। ওরে ভাই, মুখ দিয়ে যেন রসগোল্লা ছুটতেছে, এত সুন্দর করে কথা। টাকাটা পাওয়ার পরে রোববার 3 মাস গেছে গা ভাই, প্রায় 12টা রোববার চলে গেছে। ফোন দিলেও ধরে না, কুঁত করে কাইটা দেয়। কিছু লোক আছে না, নাই বলে দোকানে বাকি নিছে, এসার আগেই টাকা পেয়ে যাবি ভাই, চিন্তা করিস না, খালি একটা সয়াবিনের বোতল দে, 200 টাকা বিল আসছে। কিসের এসা? এক রোজার ঈদ থেকে আর এক রোজার ঈদ রাবারের মতো টাইনে গেছে গা, ধরা দেয় না। এটা 200 টাকার লাগে পাগল হয়ে গেছে দেখি। লোক আছে না, নাই জোরে বলেন? খাওয়ার সময় খায়, নেওয়ার সময় নাই, দেওয়ার সময় মামুরে চিনে না। মুরব্বী, আপনি সাবধান হয়ে যান। ঠিক কিনা? আর এই সমস্ত লোক, এই খাসলত খারাপ এগুলো। কিছু লোক আছে পকেটে টাকা তুলে দিতে চায়। এরকম মুসল্লি যদি কেউ এখানে থাকেন, সতর্ক হয়ে যান। আপনার চরিত্র খারাপ, আপনি মুনাফেক, আপনি নবীর দুশমন। কেন? ঋণ একজন মানুষ আপনার কাছে টাকা পায়, আল্লাহর নবীর কাছে সাহাবীর লাশ নিয়ে আসা হয়েছে, নবীজিকে বলা হলো যে তার জানাজাটা পড়ায় দেন। আল্লাহ নবী বলছেন তার জানাজা আমি পড়াবো না। ওকে নবীজি, উনি তো আপনার সাহাবী, কেন তার জানাজার নামাজ পড়াবেন না? আপনার সাহাবী তো উনি। আল্লাহর নবী বলছেন সে ছিল ঋণগ্রস্ত, সামর্থ্য ছিল ঋণ পরিশোধ করার, ঋণ পরিশোধ করে নাই, এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই রোগটা আমাদের সমাজে এখন রগে রগে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই টাকা ধার দিছেন, টাকা পান, এরকম লোক আছে যে কমিটমেন্ট ব্রেক করছে। এখানে কে কে আছেন? হাত তুলেন তো একটু দেখি। ধরেন একজনের টাকা ধার দিচ্ছেন, টাইম মতো দিচ্ছে না, এরকম আসেননি? 2-1 আছে। 2-1 হাত তুলেন তো দেখি, 2-4 জন। এই যে দেখছেন, অনেক আছে। অনেকে শরমে হাত তুলতেছে না, হাত নামান। অনেকে আছে। তার মানে কি, এটা একটা জাতীয় সমস্যা। আপন ভাবে এক কাজ করে, আর দূরের মানুষ হলে তো কোনো কথাই নাই, দিতে চায় না। কেন রে ভাই? মুমিনের জবান হবে একটা। মুমিনের জবান কয়টা? মিছা কথা বলে টাকা নেন কেন? যেটা পারবেন না সেটা বলেন কেন? আজকে থেকে ওয়াদা করবেন, হুজুর জীবন চলে যাক, কমিটমেন্ট ব্রেক করবো না। হ্যাঁ, 2-1 জনের এমনটা হইতে পারে যে রোববারে দেওয়ার কথা, সোমবারে দেওয়ার কথা, বিপদে পড়ে গেছে টাকা। নবীজি বলছেন, কোন মুসলমান যদি আরেকজন মুসলমানকে কিছু টাকা দিল, ঋণ, কর্জে হাসানা, খেয়াল করেন, 1000 টাকা আপনি কর্জে হাসানা দিয়েছেন, আল্লাহ নবী বলছে 20 দিন যে সময় দিল, এই 20 দিন প্রতিদিন 1000 টাকা করে সাদাকা করলে যে পরিমাণ সওয়াব হইতো, এই 20টা দিন সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় প্রতিদিন 1000 টাকা সওয়াব দিবেন। এরপরে নবীজি কি বলছেন? 20তম দিনে টাকাটা দিতে পারলো না, আবার 5 দিন বাড়াইলো যে ভাই আর 5টা দিন সময় দেন। কেউ যদি ইহসান করে ওরে 5টা দিন সময় দেয়, আল্লাহর নবী বলছে এবার প্রতিদিন 1000 টাকা না, এবার প্রতিদিন 2000 টাকা সওয়াব। এই হাদিস বললো এখন বিপদ। হুজুর তাহলে তো ভালোই শুনাইছেন, এতদিন ছিল 1 মাস, এখন মেয়াদ বাড়ানো রাবারের মতো টাইনে 3 মাস সোয়াব হচ্ছে। আর হেও বলবে বেটা সোয়াব দরকার না, আমার টাহা দে। কথা বলেন ঠিক না? এরকম লোক আছে না নাই? এই হাদিসটা আবার এরা এখন মুখস্থ করে নেবে, বুঝছেন? এরকম বহুত লোক আছে। হুজুর বলছে শুনোস নাই, তোর সোয়াবের দরকার আছে না? খবরদার, এই কাজ করবেন না। সাহাবীর জানাজা নবীজি পড়ার নাই, আর আপনি ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুমান কিভাবে? ভাই বিশ্বাস করেন, কেউ যদি আমার কাছে, আমার তো এমপ্লয় আছে এখানে, জিজ্ঞেস করেন না বেতন যাই দিই না কেন, 30 তারিখ আমি ওভার হইতে দিই না, সর্বোচ্চ 1 তারিখ। আমার তো কর্মী আছে, এমপ্লয় আছে ব্যক্তিগত, আমার ড্রাইভার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, আমার এডিটর আছে। আমি
আমি 31 তারিখ থেকে 1 তারিখ হতে দিই না। 31 মাস হলে 31 তারিখ, আর 30 মাস হলে 30 তারিখ। কেন জানেন? কেউ যদি আমার কাছে কোনো জিনিস পায়, আমি রাত্রিবেলা স্থির থাকতে পারি না। এটা আমার ব্যক্তিগত কথা বললাম। কেন? যদি রাত্রে মারা যায়, এই টাকাটা আমার বউ যদি না জানে যে এর কাছে টাকা পাবে, আমার বাচ্চা কাচ্চা যদি না জানে, কে দিবে রে? কে শোধ করবে? আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে ভাই। এই জিনিসটা আমাদের মাথায় অনেকেরই কাজ করে না, এটা মাথায় রাখবেন। আর এখন তো আরেকটা কৌশল অবলম্বন করে কিছু কিছু এই গার্মেন্টসের মালিক, কোম্পানির মালিক। এটা মানে একটা জাতীয় সমস্যা। ধরেন আপনার বেতন আজকে 1 তারিখ হওয়ার কথা, এটা টাইম নিয়ে যে 26 তারিখ দিবে। কথা বলেন না কেন? ইচ্ছা করে, যাতে করে ও না পালাইতে পারে, অথবা একটা মাসে একটু ভুগিঝুগি করে ফ্রি শ্রমটা নেওয়া যায়। এই সমস্ত জিনিস করবেন, আল্লাহ অন্য দিক দিয়ে আপনারা এমন ধরবে, পালানোর কোনো পথ পাবেন না। ঠিক না? সুতরাং যার যেটা হিস্সা তাকে তখন সেভাবে বুঝিয়ে দেবেন। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার শ্রমের মূল্যায়ন করবেন, তার প্রাপ্য পাওনাটাকে তাকে বুঝিয়ে দেবেন। ইনশাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেক কথাই তো আসে এই দোকানে অথবা কিছু কিছু কারখানায়। আপনারা ছোট ছোট বাচ্চা ইউজ করেন, যাদেরকে কাজ করান 12 বছর, 14 বছর, 15 বছর, বাড়ি থেকে নিয়ে আসছেন কি বলে যে ভাই কাজটা শিখাই, দিব না প্রতি মাসে খুশি করিয়া। কোনো মাসে দেয় 3000, কোনো মাসে দেয় 1500, কোনো মাসে দেয়ই না, কোনো সময় আবার 6 মাসের বাকি। এর বাড়ি থেকে যদি ফোন দেয় যে টাকা পয়সা কিছু দেন না কেন, মেয়ে টাকা পান, হে কাজই শিখে না এখনো কি করেন? তা আপনি আর রাখছেন কি লেগা? এগুলো জুলুম। এগুলো কি? আবার বলেন, এগুলো কি? মনে রাখবেন, সেও মানুষ। আপনিও একদিনে শিখে যান নাই। যেটা দিবেন তাকে দিয়ে দিবেন। এগুলো গাদ্দারি বেঈমানি কেউ করবেন না। মানুষকে ঠকাবেন না, আল্লাহ অন্য দিক দিয়ে আপনারা ঠকাবে। খবরদার মানুষকে ঠকাবেন না। ইনশাল্লাহ সবাই জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বুঝদান করুন।